গাইস, আপনারা হয়তো অনেকেই জানেন না, চট্টগ্রামের আগ্রাবাদে যাকে বলা হয় কমার্শিয়াল এরিয়া অফ চিটাগং, সেখানে লুকিয়ে আছে বাঙালি ফুডের এক রেস্টুরেন্ট। আমরা যতই বাহিরের কান্ট্রিকে ফলো করি না কেন, তারপরেও কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি। আসসালামু আলাইকুম, আমি মার্জিয়া আখি। আশা করি সবাই অনেক ভালো আছেন। সেদিন আমি চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য সৌদি বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। প্রথমে আমি তাদের লোকেশনটা বলে রাখি। লোকেশনটা অনেক বেশি ইজি। চট্টগ্রামের আগ্রাবাদের কমার্স কলেজের ঠিক সামনে আর আগ্রাবাদ হোটেলের ঠিক পাশেই গেলে আপনারা দেখতে পাবেন সৌদি বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আমি শুনেছি তাদের সাদা ভাতের সাথে নাকি অনেক তরকারির আইটেম আছে। আর নিউলি তারা কিন্তু কাস্টমারদের সুবিধার্থে কিছু সেট মেনু লঞ্চ করেছে, আর আজকে আমি কিন্তু সেগুলো ট্রাই করব। ওখানে গিয়ে বসতেই কিন্তু আমার একটা কর্নার চোখে পড়ে, যেখানে অনেক সুন্দর সুন্দর বুকস ছিল, এন্ড আই ওয়াজ অ্যামেজড বাই দিস। তাতে 3টা সেট মেনু আছে, একটা গরুর মাংস, মুরগির মাংস আর একটা মাছের। প্রথমের মেনুটাতে আপনারা পেয়ে যাবেন সাদা ভাতের সাথে রুই মাছ, ডাল, ভর্তা এবং সালাদ। কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসও খুবই রিজনেবল। এই সেট মেনু আপনারা পেয়ে যাবেন 120 টাকাতে। সেকেন্ড সেট মেনু তো আপনারা পেয়ে যাবেন সাদা ভাতের সাথে ব্রয়লার মুরগি, ডাল, ভর্তা এবং সালাদ। আর এই সেট মেনু আপনারা পেয়ে যাবেন 120 টাকাতে। গাইস, থার্ড সেট মেনু তো আপনারা পেয়ে যাবেন এক্সট্রা একটা আইটেম, তার মানে সাদা ভাতের সাথে গরু মাংস, ডাল, সবজি এবং সালাদ। সেট মেনুর প্রাইস হলো 180 টাকা। কয়েকটা সেট মেনু দেখানো হলো, এখন আমি সিঙ্গেল যে আইটেম গুলো আছে সেগুলো দেখাবো। সৌদি বাংলা রেস্টুরেন্টে কিন্তু অনেক ভর্তার আইটেম আছে, যেমন আলু ভর্তা, টমেটো ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা, আরো অনেক ধরনের ভর্তা ছিল, যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। সাথেই ছিল শাক, সবজি আর কয়েক রকমের মাছ, গরু মাংস, মুরগির মাংস। তাদের প্রত্যেকটা খাবারে অথেন্টিক একটা ভাব ছিল, এন্ড টেস্ট ওয়াজ সো গুড। প্রত্যেকটা আইটেম থেকে আমি একটু একটু নিয়ে ট্রাই করছিলাম সাদা ভাতের সাথে। আমি যেখানে যাই না কেন, সবার প্রথমে মাছের মধ্যে রূপচাঁদা মাছটা প্রথমে ট্রাই করি, আর সেখানেও ঠিক তেমনই করেছিলাম। তাদের রূপচাঁদা মাছটা খুবই ভালো ছিল। রূপচাঁদা মাছের যে গ্রেভিটা ছিল ওইটা বেশি আমার ভালো লাগছিল। এই যে ডালটা, এটা অনেক বেশি মজার ছিল, এটা আমি কোনোভাবে স্কিপ করতে পারছিলাম না। গাইস, ইচ এন্ড এভরি আইটেম ওয়াজ সো গুড। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল। আমরা চাইনিজ, ইটালিয়ান যতই খাই না কেন, সাদা ভাতের মধ্যে যে তৃপ্তিটা আছে সেটা অন্য কোনো খাবারে পাওয়া যায় না। গাইস, সৌদি বাংলা রেস্টুরেন্টের ফুড কিন্তু অনেক ভালো ছিল। বাংলা খাবারের জন্য কিন্তু সৌদি রেস্টুরেন্ট খুবই রেকমেন্ডেড। তাদের খুব বড়সড় একটা পার্টি সেন্টার আছে, যে কোনো ধরনের প্রোগ্রামের জন্য ওরা বুকিং নেয়। রিজনেবল একটা হল রেটে তারা কিন্তু বুকিং নিয়ে থাকে। বাকি ডিটেলস জানতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। ডেজার্টের মধ্যে তাদের কিন্তু ফিরনিও আছে, যেটা আমি বের হওয়ার সময় দেখেছিলাম, যদিও আমি সময়ের কারণে খেতে পারিনি। তাদের বাংলা স্ন্যাক্স আইটেম গুলোও আছে। সৌদি বাংলা রেস্টুরেন্ট পার্টি সেন্টার আমার সবকিছু মিলে 10 on 10 লেগেছে। আপনারা যখন যাবেন তখন নিশ্চয়ই বুঝতে পারবেন। আজকের মতো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।